রঙের শিশির রং ফুরিয়ে গেলে আমরা সবাই তো সেটা আবর্জনা ভেবে ফেলেই দিই, তাই না? কিন্তু আমার মেয়ে আজ এই খালি শিশিগুলো নিয়ে টেবিলে একমনে বসে যখন রং করা শুরু করলো, আমি ভাবলাম আজ আবার কি বানাবে রে বাবা। কিন্তু একটু পরেই ও যখন তুলিটা হাতে নিল, আমার তো মুখটাই হাঁ হয়ে গেল। ও মা, ও তো ওই ফেলে দেওয়া খালি শিশিগুলোর ওপরেই আমাদের প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর মিষ্টি রূপ ফুটিয়ে তুলতে শুরু করেছে। এত ছোট ছোট বোতলের গায়ে কি নিখুঁত তুলির টান! এটা দেখতে দেখতেই আমার জগন্নাথ দেবের একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। পুরীর মন্দিরে একবার এক পরম ভক্ত প্রভুর জন্য দূর থেকে ফুল তুলসী পাতা নিয়ে আসছিলেন, কিন্তু পথে দেরি হয়ে যাওয়ায় ফুল পাতা সব শুকিয়ে নষ্ট হয়ে যায়। সবাই ভাবলো এগুলো তো ফেলে দেওয়ার যোগ্য, কিন্তু অন্তর্যামী জগন্নাথ দেব সেই শুকনো ফুল পাতাগুলোই সবচেয়ে বেশি ভালোবেসে গ্রহণ করেছিলেন। জগন্নাথ দেব তো আসলে দামি কিছু চান না, তিনি শুধু ভক্তের ভালোবাসা খোঁজেন। তাই তো এই ফেলে দেওয়া সাধারণ কাঁচের শিশিগুলোও ওর ভালোবাসার ছোঁয়ে আজ এত সুন্দর আর পবিত্র রূপ পেয়ে গেল। তো খালি শিশি দিয়ে তৈরি আমার মেয়ের জগন্নাথ, বলরাম আর সুভদ্রার এই মিষ্টি রূপটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে কমেন্টে একবার জয় জগন্নাথ লিখে একটু ভালোবাসা জানাতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।